হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। গুগল অ্যাডস মাস্টার ক্লাসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে লিড জেনারেশনের জন্য লিড ফর্ম এক্সটেনশনটা আমরা গুগল অ্যাডস এর ক্ষেত্রে ব্যবহার করব। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই শেখার চেষ্টা করব। সো আমরা অনেকেই জানি যে বিভিন্ন মার্কেট প্লেসে লিড জেনারেশনের অনেক কাজ রয়েছে। সো গুগল অ্যাডস এর থ্রুতে আমরা সেই লিড জেনারেশনটা করতে পারি। আজকের ভিডিওতে আমরা শিখবো যে গুগলের লিড ফর্ম এক্সটেনশন নামে একটি শব্দ রয়েছে বা লিড ফর্ম এক্সটেনশন নামে একটি এক্সটেনশন রয়েছে। গুগল অ্যাড এর নিচে আমরা সেই এক্সটেনশনগুলো শো করার মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টের কিন্তু বিভিন্ন তথ্য আমরা কালেক্ট করতে পারি, অর্থাৎ লিড জেনারেশন করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে শেখার চেষ্টা করবো বা সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের চমৎকার ভিডিওগুলো যেগুলো দিয়ে আপনারা অনলাইন থেকে আয় করতে পারবেন, এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত পাবলিশ করে আসছি আমার এই চ্যানেলটিতে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি যারা ফেসবুক অ্যাডভার্টাইজিং শিখতে চান তাদের জন্য কমপ্লিট একটি সিরিজ তৈরি করা রয়েছে। আপনারা প্লেলিস্ট চেক করলেই, আমাদের এই আই বাটন চেক করলেই সেই কমপ্লিট সিরিজের প্লেলিস্টটা পেয়ে যাবেন। সেখান থেকে গিয়ে আপনারা ফেসবুক অ্যাডভার্টাইজিংও শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা কথা বলবো হচ্ছে লিড ফর্ম এক্সটেনশনটা নিয়ে। তো আমরা গুগল অ্যাডস এর গুরুত্বপূর্ণ কিছু এক্সটেনশন নিয়ে কথা বলছি। ক্যাম্পেইন ওয়াইজ বিভিন্ন এক্সটেনশন আসলে ভ্যারি করে, কোন এক্সটেনশনটা কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন, এবং অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ডিপেন্ড করে যে আসলে কোন এক্সটেনশনটা আপনার ক্লায়েন্ট রিকোয়ার করছে আপনাকে তৈরি করে দেওয়ার জন্য। সো এটা টোটালি ডিফারেন্ট ক্ষেত্র বিশেষে। তো আজকে আমরা লিড ফর্ম এক্সটেনশন সম্পর্কে আপনাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি, লিড ফর্ম এক্সটেনশনটা কি? লিড মানে আমরা সবাই বুঝি ইমেল ক্যাপচার করা বা কোনো ডাটা কালেক্ট করা, এটাকে আমরা লিড বলে থাকি, ঠিক আছে? তো লিড ফর্ম এক্সটেনশন হেল্প ইউ টু জেনারেট লিডস। লিডস মানে হচ্ছে ফার্স্ট অফ অল প্রথমে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে ইমেল কালেক্ট করা, ঠিক আছে? এটা একটা লিডস। বাই লেটিং পিপল সাবমিটিং দেয়ার ইনফরমেশন, ঠিক আছে? ইনফরমেশন বলতে শুধু ইমেল বোঝায় না। ইনফরমেশন বলতে তার নাম, ফোন নাম্বার, কান্ট্রি লোকেশন, জিও লোকেশন, জিপ কোড, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস ইত্যাদি বোঝায়। অ্যান্ড ফ্রম ডিরেক্টলি ইন ইউর অ্যাডস, অর্থাৎ আপনি আপনার অ্যাড থেকে, আপনি যে সার্চ অ্যাডটা দিবেন সেই সার্চ অ্যাড থেকে আপনি কি করতে পারবেন? লিড কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? সো চলেন আমরা এবার লিড কালেক্টের আমরা একটা ওভারভিউ দেখি। তো আমরা যদি গুগল যে আমাদের ক্যাম্পেইন যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে যাই, আমরা গত আগের ভিডিওতে আপনাদের সার্চ ক্যাম্পেইনের বিভিন্ন এক্সটেনশন, কল আউট এক্সটেনশন, কল এক্সটেনশন এগুলো নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা লিড এক্সটেনশনটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো দেখেন, লিড এক্সটেনশন ক্যাপচার পিপল ইন্টারেস্ট উইথ কাস্টমাইজ হেডলাইন, ডেসক্রিপশন এন্ড ফিল্ডস। বেনিফিট: জেনারেট কোয়ালিফাইড লিডস এন্ড বিল্ড কাস্টমার লিস্ট। আপনি এখানে কাস্টমার লিস্ট বিল্ড করতে পারবেন। স্টার্ট কনভারসেশন, আপনি তাদের সাথে কনভারসেশন করতে পারবেন। তো আমরা ইমেল মার্কেটিং এর অলরেডি আমার কোর্স আসবে সামনে ইনশাআল্লাহ, তখন আমরা দেখবো আসলে কিভাবে লিড গুলো কালেক্ট করে কিভাবে সেগুলোকে মানে নার্চারিং করা যায় আপনার ইমেল মার্কেটিং এর থ্রু, ঠিক আছে? তো এবার আসেন আমরা লিড ফর্ম এক্সটেনশনটা যদি আমরা একটু ক্লিক করি, তাহলে গুগল আমাদেরকে আরেকটা পপ আপ দিয়ে আমাদের আরেকটা ওভারভিউ দিচ্ছে। এই হচ্ছে বাই ডিফল্ট আমাদের কি আমাদের লিড যেই ফর্মটা, সেই লিড ফর্মের একটা ওভারভিউ। দেখেন এখানে কি বলছে, ইউর বিজনেস নেম, ইউর ডেসক্রিপশন, ঠিক আছে? এরপর হচ্ছে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে গুগলের একটা প্রাইভেসি পলিসি একটা বিষয় রয়েছে, সেটা দেন হচ্ছে সাবমিট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার লিড ফর্মের ওভারভিউ। তো সাবমিশন মেসেজে যদি সাবমিট করে তাহলে কি এরকম লুকটা আসবে, এই যে এরকম, থ্যাংক ইউ, উই উইল কন্ট্যাক্ট ইউ সুন, দেন একটা তাকে কল টু অ্যাকশন দিতে পারবেন আপনি এখানে, যে ভিজিট পেজ বা লার্ন মোর বা শপ নাও, এরকম কিছু তারা দিতে পারবে, ঠিক আছে? এরপরে অ্যাড ওভারভিউটা এরকম থাকবে। অ্যাড তো আমরা অলরেডি আপনাদের অ্যাড তৈরি করা দেখাইনি। অ্যাডের ভিতরে কিভাবে হেডলাইন দিবেন, কিভাবে ডেসক্রিপশন দিবেন, এগুলো খুব ইজি, এগুলো আমরা দেখাবো। আমরা আগে এক্সটেনশনটা নিয়ে কথা বলছি, ঠিক আছে? লার্ন মোর, কল টু অ্যাকশন, ডেসক্রিপশন, ঠিক আছে? এবার আসেন ফার্স্টে থেকে কথা বলি। প্রথমে দেখেন একটা হেডলাইন। এখন আপনি এখানে একটা হেডলাইন দিবেন কি, আপনার যে অ্যাড এর সাথে যে অ্যাপ্রোপ্রিয়েট যেটা রয়েছে এরকম একটা আপনার হেডলাইন দিয়ে দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে বিজনেস নেম, আপনার বিজনেসের নাম কি, আপনি কি বিজনেস করছেন, আপনি কি কোনো তাকে ডিজিটাল মার্কেটিং এর কোনো সার্ভিস প্রোভাইড করছেন, নাকি তাকে এসইও কোনো সার্ভিস দিচ্ছেন, নাকি আপনি কোনো তাকে আপনার আপনার ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট প্রমোট করছেন, সেটার উপরে আপনার ডিপেন্ড করে আপনার বিজনেস নামটা আপনার দিবেন বা আপনার ডোমেইন নেমটা আপনি এখানে লিখে দিবেন। ডেসক্রিপশন, আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে আপনি এখানে তাকে কি করে দিলেন, 200 ক্যারেক্টার এখানে আপনি সর্বোচ্চ লিখতে পারবেন। আর এখানে উপরটাতে বিজনেস নেম 25 ক্যারেক্টার লিখতে পারবেন, হেডলাইন 30 ক্যারেক্টার লিখতে পারবেন। তো এই তিনটে ইনফো দেওয়ার পরে এখানে দেখেন, টু চেঞ্জেস দ্য ইনফরমেশন ইউ আস্ক টু আফটার সার্ভিং ইউর ক্যাম্পেইন ইউ উইল হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ফর্ম। আপনাকে একটা ফর্ম ক্রিয়েট করতে বলছে। বাই ডিফল্ট এখানে ফুল নেম রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে। আপনি এখানে ফুল নেম দিলেন, ফোন নাম্বারটা নিতে পারেন। এটা আরো বেশি টার্গেটেড হলো যে হ্যাঁ আমি নেম চাচ্ছি,
পাশাপাশি চাচ্ছি আমি ফুল নেমটা আসুক, ফোন নাম্বারটা আসুক, পাশাপাশি ইমেল অ্যাড্রেসটা আসুক। এই তিনটা আমার ইম্পর্টেন্ট। এখন ক্লায়েন্ট যদি বলে না জিপ কোডও দাও, আপনি এখান থেকে যত অপশন বাড়াবেন তত দেখবেন আপনার ইমেলের কোয়ালিটি তত বাড়বে এবং লিড কম আসবে। এখান থেকে যত অপশন বাড়াবেন, দেখেন একজন মানুষ যখন কোনো লিডে কালেক্ট করে ক্লিক করে যখন সে আপনার লিড ফর্মে যাবে, তখন সে যদি দেখে আপনি তার থেকে বিস্তারিত সব ইনফরমেশন চাচ্ছেন, তখন অনেকেই কিন্তু দিতে হেজিটেট ফিল করে বা অনেকেই ফর্মগুলো সাবমিট করতে চায় না। তো আমাদের সেক্ষেত্রে কুইক সিম্পল যেটা করতে হবে, নেম, ফোন নাম্বার দিলে দিতে পারেন, এটা অপশনাল। ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, যেটা খুবই ম্যান্ডেটরি, যেটা দিয়ে আপনি তার কাছ থেকে পরবর্তী বিজনেস করতে পারবেন। নেম আর ইমেল অ্যাড্রেস হলে যথেষ্ট। তারপরে যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের ভিত্তিতে অনেক সময় জিপ কোড বা কোন সিটি থেকে সে আপনার সাথে কন্ট্যাক্ট করছে, এটা তো আপনি নিজেই বুঝতে পারবেন। যদি যে কান্ট্রিতে আপনি অ্যাড দেখাবেন সে তো সেই কান্ট্রির পিপলদের জন্য আলাদা সিটি টার্গেট করার দরকার নেই। আর যদি আপনি গ্লোবালি অনেকগুলো দেশকে জিওলজিক্যালি টার্গেট করেন, তো সেক্ষেত্রে অবশ্যই সিটিটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার ইমেল গুলোকে আলাদা করতে সুবিধা হবে। হ্যাঁ, এরপর পোস্টাল কোড, এরপর হচ্ছে স্টেট, কান্ট্রি, এভাবে দিয়ে আপনি সিটি, এভাবে দিয়ে আপনি ইমেলটাকে, লিড ফর্মটাকে সুন্দরভাবে সাজাতে পারেন। এরপরে ওয়ার্কিং ইনফরমেশন, সেই কোনো কোম্পানিতে জব করছে কিনা তার ওয়ার্কিং ইমেল বা বিজনেস ইমেল যেটাকে আমরা বলি, সেই ইমেলটা নিতে পারেন বা ওয়ার্ক ফোন নাম্বারটা নিতে পারেন। এটা আপনার ক্যাম্পেইন অনুযায়ী আসলে ভ্যারি করবে, আপনি তার কাছ থেকে নিবেন কি নিবেন না, বা সে কি পোস্টে রয়েছে, সে কি বিজনেসম্যান অথবা সে কি একজন মার্কেটার নাকি সে একজন ফ্রিল্যান্সার, কি আসলে তার পদবি, সেটাও আপনি জব টাইটেলের মাধ্যমে নিতে পারেন। পাশাপাশি আপনি এখানে কাস্টম কোশ্চেন তৈরি করতে পারেন। আপনি তাকে বিভিন্ন কাস্টম প্রশ্ন করতে পারেন এখানে, যে ধরা যাক আপনি একটা অটো বা অটো রিলেটেড কোনো প্রোডাক্টের সাথে কাজ করছেন, তো আপনি চাচ্ছেন যে কাস্টমারের ইউজার ইন্টেন্ট জানার জন্য কাস্টমার কোন টাইপের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, বা ওয়ান কাইন্ড অফ সার্ভে টাইপের, যেই আমরা লিড ক্যাপচার যেগুলো বলি। হ্যাঁ, কাস্টমার কোন টাইপের যেই আপনার বিভিন্ন কার বা বিভিন্ন মেশিনারিজ যেই বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রতি, কোনটার প্রতি সে ইন্টারেস্ট বা কোন বিষয়ের প্রতি সে বেশি প্রাধান্য দিবে একটা গাড়ি কিনতে গেলে, এগুলোর উপরে ডিপেন্ড করে আপনি তাকে বিভিন্ন প্রশ্ন দিতে পারবেন। ঠিক আছে। এরপরে সে যদি কোনো বিজনেস রিলেটেড, যদি আপনার হয় বিজনেস রিলেটেড অনেক প্রশ্ন রয়েছে, আপনার বিজনেস কোম্পানি বা আপনার কোম্পানির সাইজ কি, আপনি অ্যানুয়াল সেলস ভলিউম কত, এগুলো খুবই কনফিডেন্সিয়াল, সবসময় যে এগুলো যে সবাই আপনার সাথে শেয়ার করবে তা না, আপনি আস্ক করতে পারেন ফ্রিকুয়েন্টলি, বিভিন্ন কোশ্চেন তাকে আস্ক করতে পারেন। ডেমোগ্রাফিক্যালি তাকে আপনি তার এজ গ্রুপটা জিজ্ঞেস করতে পারেন, আপনি 18 বছরের উপরে কিনা। হুম, এরকম চমৎকার অনেক অপশন রয়েছে। তার এডুকেশনাল বিষয়গুলো আপনি তার কাছ থেকে ইনফো কালেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স রিলেটেড প্রোডাক্ট হলে ইন্স্যুরেন্স রিলেটেড বিভিন্ন কোশ্চেন করতে পারবেন। জব রিলেটেড হলে জব রিলেটেড করতে পারবেন। যেমন দেখেন, হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ। ঠিক আছে, একটা কোশ্চেন তাকে আপনি করলেন, এই যে দেখেন, হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ। তো এখন যখনই প্রশ্নটা তাকে করবেন, তাহলে তাকে আনসার ফিল্ডটা তো তাকে দিতে হবে তাকে, ঠিক আছে না। এখন সে এখানে এবার এখান থেকে চুজ করতে পারবে যে 5 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে আপনি কি করতে পারেন, বিভিন্ন লোকের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা আপনি কি করতে পারবেন, নিতে পারবেন। হ্যাঁ, এরপর আপনি চাইলে মাল্টিপল অ্যান্সার দিতে পারেন, আবার এখানে আপনি শর্ট অ্যান্সার করে দিতে পারেন। তো মাল্টিপল দিলে অটোমেটিক্যালি বাই ডিফল্ট গুগল এটা ইয়া করবে, আর যদি আপনি যদি শর্ট অ্যান্সার দিয়ে দেন তাহলে সে লিখে দিল 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে দিয়ে দিল। ঠিক আছে, এরকম আপনি মাল্টিপল প্রশ্ন তাকে করতে পারবেন। ঠিক আছে, তো এটা সবসময় মনে রাখবেন যে লিড ক্যাপচার ফর্ম সবসময় সিম্পল রাখতে হবে, খুব জটিল করা যাবে না এটাকে। একবারে সব ইনফরমেশন দিয়ে ভরে দিলেন, মানুষ দেখে এটা করে ওরে বাবারে ভয় পেয়ে মানুষ কি করবো, আপনার লিড ক্যাপচার ফর্ম থেকে পালালো। হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে এই যে লিড ক্যাপচার ফর্মের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখছি সাদা, তো এই ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে আপনার পছন্দ কোম্পানির ব্র্যান্ডিং অনুযায়ী আপনি কি করতে পারেন, একটা ইমেজও ইউজ করতে পারেন। ঠিক আছে, এরপরে ক্রিয়েট এ সাবমিশন মেসেজ, এটা বাই ডিফল্ট দেওয়া রয়েছে থ্যাংক ইউ, অর্থাৎ সে যদি আপনার মেসেজটা ইমেলটা সাবমিট করে বা আপনার ফোন নাম্বারটা, তাহলে তাকে থ্যাংক ইউ মেসেজ দেওয়া হবে। এবং একটা স্টোর ভিজিটের একটা অপশন আসবে, এই যে স্টোর ভিজিটের ভিতরে কল টু অ্যাকশন দিতে পারবেন হচ্ছে ডাউনলোড। আপনি যদি কোনো তাকে ফ্রি কোনো প্রোডাক্ট দিতে চান, হতে পারে আপনার কোনো রিসোর্স দিতে যাচ্ছেন তাকে ফ্রিতে, হ্যাঁ, ফার্স্টেই তাকে অফার করলেন যে হ্যাঁ তুমি যদি লিড ক্যাপচারের সবগুলো ফিল আপ করো, তাহলে আমি তোমাকে একটা কি ভালো একটা রিসোর্স দিচ্ছি। তাহলে সে কি ডাউনলোড করার প্রতি তার একটা চাহিদা হবে, সেটা আপনি ডক ফাইলে দিয়ে তাকে এই ডাউনলোডেবল অপশনটা দিতে পারেন। এরপর লার্ন মোরে আপনি দিতে পারেন আপনার ওয়েবসাইটের যে ইউআরএল রয়েছে সেটা আপনি দিতে পারেন, যে হ্যাঁ বিস্তারিত জানার জন্য আমার ওয়েবসাইটে যান। হ্যাঁ, আর যদি প্রোডাক্ট রিলেটেড হয় তাহলে শপ নাও, মানে আমার প্রোডাক্টে তুমি, ঠিক আছে তোমার বিস্তারিত ইনফরমেশন পেয়েছি, এখন তুমি যদি এই প্রোডাক্টটা কিনতে চাও তাহলে আমার কি ওয়েবসাইটে যাও। তো এরকম ইনফরমেশন গুলো দিয়ে থ্যাংক ইউ পেজে তাকে কি করতে পারেন, একটা থ্যাংক ইউ মেসেজ দিতে পারেন। এবং এটা বাই ডিফল্ট, এটা ম্যান্ডেটরি, এটা আসবে। ঠিক আছে, এখানে আর কিছু নাও দিতে পারেন, হ্যাঁ, জাস্ট থ্যাংক ইউ আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ, কন্টিনিউ অন গুগল সার্চ, সে আবার গুগলে চলে যাবে এটা দেওয়ার পর। ঠিক আছে, তো অবশ্যই কল টু অ্যাকশন বাটন ক্লিক করবেন, কারণ আমরা এই লিঙ্কে ক্লিক না করলে, অর্থাৎ লার্ন মোর বাটন ক্লিক না করলে আমরা কিন্তু তার ডেটাটা পাচ্ছি না, তাকে রিটার্গেট করতে পারবো না। তার ইমেলটা পেয়েছি, ইমেলের মাধ্যমে তাকে ইমেল মার্কেটিং করে রিটার্গেট করা যাবে, কিন্তু অ্যাডস এর থ্রুতে তাকে রিটার্গেট করতে হলে কিন্তু তার থেকে তার যে পিক্সেল দিয়ে কিন্তু তার ডাটা কালেক্ট করতে হবে। ঠিক আছে, আর সেই জন্য আমাদের কিন্তু কল টু অ্যাকশন বাটনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং আমরা এটা মাধ্যমে তার থেকে ডাটা কালেক্ট করার চেষ্টা করি।
তো এইটা দেওয়ার পরে এরপর দেখেন ডেলিভারি অপশন রয়েছে, এই যে কল টু অ্যাকশন বাটন এইটুক তো গেল। এরপর হচ্ছে ডেলিভারি অপশনের ভিতর রয়েছে দেখেন আপনি 30 দিনের ভিতরে যত ক্যাপচার হবে লিড আপনি সেগুলো কি করতে পারবেন, আর ডাউনলোড এবং কালেক্ট করতে পারবেন। এবং ওয়েব হুক ইন্টিগ্রেশন, এটা খুবই অ্যাডভান্স একটা বিষয়, এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে চেষ্টা করব শেষের দিকে ট্র্যাকিং টুকিং সব শেখানোর পরে শেষের দিকে আপনাদের নিয়ে আলোচনা করার জন্য। এবং এই হচ্ছে গুগলের প্রাইভেসি পলিসি। তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনি কোনো কোশ্চেন যখন তাকে করবেন আপনার ওয়েবসাইটের সাথে রিলেটেড একটা প্রাইভেসি পলিসি, বিজনেস প্রাইভেসি পলিসি পেজ থাকতে হবে আপনার, ঠিক আছে? তো প্রত্যেকটা বিজনেসেরও একটা প্রাইভেসি পলিসি পেজ থাকে, আমাদের ওয়েবসাইটে গেলেও আপনারা দেখবেন আমাদের একটা প্রাইভেসি পলিসি রয়েছে। এবং প্রাইভেসি পলিসি কিভাবে ক্রিয়েট করতে হয় আমি মেবি অ্যাফিলিয়েট মার্কেটিং যে আমাদের যেই অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে আমাদের যে কোর্সটা রয়েছে সেই কোর্সে আমি দেখিয়েছি কিভাবে খুব চমৎকার ভাবে আপনারা খুব সহজেই প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো এখানে জাস্ট কিছুই নয়, প্রাইভেসি পলিসি পেজের লিংকটা দিয়ে দিবেন, আদারওয়াইজ কিন্তু আপনার গুগল কিন্তু আপনার অ্যাডটা কি করবে না, সার্ভ করবে না। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে সবকিছু কমপ্লিট তারপর আমরা গুগল কিন্তু আমার একটা রান করছে না, এই প্রাইভেসি পলিসি পেজের কারণে কিন্তু, বিজনেস পেজের পলিসির কারণে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। তো এইভাবে সবকিছু দেওয়ার পরে আপনি ডেস্কটপ ভিউতে আপনার যেই ইমেল ক্যাপচার ফর্মটা এবং আপনি মোবাইল ভিউতে আপনার ইমেল ক্যাপচার ফর্মটা দেখে নিতে পারবেন। এবং সেটা দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার এই এক্সটেনশনটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার অ্যাডটা রান করতে পারবেন। তাহলে যেটা হবে, কোনো অ্যাড যখন আপনি রান করবেন সেই অ্যাডের নিচে এই যে এরকম ইমেল ক্যাপচারে এরকম এই এক্সটেনশনটার মাধ্যমে কি আসবে, একটা প্রিভিউ আসবে। এই যে দেখেন প্রিভিউটা এরকম হবে, এই যে অ্যাড লার্ন মোর, ঠিক আছে? লার্ন মোরে যখন সে ক্লিক করবে তখন এই যে এখানে কল টু অ্যাকশন বাটন, আপনার ওয়েবসাইট থাকতে পারে, আপনার ইমেল ক্যাপচার ফর্ম থাকতে পারে, আপনার বিজনেসের নাম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো অ্যাড আসবে, অ্যাডের নিচে লার্ন মোর, যখন সে লার্ন মোরে ক্লিক করবে তখন তার কিন্তু ইমেল ক্যাপচারের যে ফর্মটা সেটা ওপেন হবে। সেটা কিরকম, সেটা এই যে এরকম, এই যে এরকম সেটা। এবং মোবাইলে গেলে সেটা কিরকম, মোবাইলে গেলে সেটা এরকম, ঠিক আছে? আর আর যদি সে আপনার এই যে এক্সটেনশনে ক্লিক না করে, সে যদি আপনার ডাইরেক্ট অ্যাডে ক্লিক করে, তাহলে তো তাকে তার সরাসরি আপনি আপনার ল্যান্ডিং পেজে নিয়ে চলে যাবেন। তো এইভাবে আসলে গুগল অ্যাড যে লিড ফ্রম এক্সটেনশনটা এটা আসলে কাজ করে। আরো প্র্যাকটিক্যালি আমরা আরো অন্যান্য ক্যাম্পেইন যখন তৈরি করব, যখন একটা একটা করে যখন ক্যাম্পেইন তৈরি করার চেষ্টা করব আমাদের এই কোর্সের শেষের দিকে, যখন আমরা ফুল ক্যাম্পেইন আপনাদেরকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, তখন আমরা আরো ডিটেইলস এই বিষয়ে ধারণা লাভ করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি লিড ফ্রম এক্সটেনশন সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হয়েছে। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমাদের সাপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।